আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি অসাধারণ মজাদার রেসিপি শেয়ার করব। সেটা হলো বথুয়া শাক দিয়ে গরু গোশতের ভুনা রেসিপি। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। এখানে আমি 1 কেজি গরু গোশত নিয়েছি। এখানে 2 আঁটি বথুয়া শাক নিয়েছি, এটা কেটে ধুয়ে নিয়েছি। এখানে 1.5 কাপ পেঁয়াজ নিয়েছি, 1/2 টেবিল চামচ আদা বাটা নিয়েছি, 1/2 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি, 1 চামচ হলুদ নিয়েছি, 1 চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া নিয়েছি, 1/2 চামচ জিরা গুঁড়া নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি। এখানে একটা পাত্রে আমি 1/3 কাপ তেল নিয়েছি। এখন আমি গোশতগুলো সব দিয়ে দিব। এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আদা, রসুন, মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ সব একসাথে মশলাগুলো গোশতের সাথে মিশিয়ে নিব। যেহেতু শাক দিয়ে রান্না করছি তাই মশলাগুলো সব একসাথে কষিয়ে নিব। গোশতের সাথে সব মশলাগুলো আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। 5 মিনিট পর গোশত থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। এখন আমি আরও 2 কাপ পানি দিয়ে 20 মিনিট গোশতটাকে ঢেকে সিদ্ধ করে নিব এবং অন্যদিকে একটা প্যানে শাকগুলো আমি অল্প লবণ দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। এখন শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। 20 মিনিট পর গোশতটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন যে শাকটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম এবং গোশতের সাথে এটা ভালোভাবে মিক্স করে নিব। এখন গোশতটাকে আরও ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এখন গোশতটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং 1 চামচ গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এটা থেকে ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন আমার গোশতটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এটাকে আমি একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। এটা এখন পরিবেশনের জন্য একদম রেডি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।